গাবি যেহেতু কিনা হয়ে গেছে, এখন আসল লড়াই শুরু। কামার প্রস্তুত না থাকলে ভালো গাবিও কাজে আসবে না। গাবি বাড়িতে আনার আগে আমাদের ছোট্ট কামারটা পুরোপুরি প্রস্তুত করতে হবে, না হলে যত ভালো গাবি হোক না কেন ঠিকভাবে পালন করা সম্ভব হবে না। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নীলফামারী থেকে যাত্রা শেষ করে আমরা অবশেষে বাড়িতে ফিরে এসেছি। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো কামারটাকে নতুন করে প্রস্তুত করা। আপনারা জানেন আমাদের কামারটা একটু ছোট, তাই গাবি আনার আগে সবকিছু ঠিকঠাক ভাবে সেট করা খুব জরুরি। প্রথমেই আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করলাম, ঘাস কাটার মেশিনটা বাইরে এনে সেট করা। যারা শুরু থেকে আমার ভিডিও দেখছেন তারা জানেন আমরা কামারের পাশেই ছোট্ট একটা ঘর বানিয়েছিলাম, যেখানে অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায়। এতদিন হয়তো এই ঘরটা তেমন কাজে লাগেনি, কিন্তু এখন বুঝতে পারছি এই ঘরটা আমাদের অনেক কাজে লাগবে। প্রথমে আমরা মেশিনটা কামার থেকে বাইরে বের করলাম, তারপর যে জায়গায় রাখবো সেই জায়গা ভালো করে পরিষ্কার করলাম। এরপর পাশ দিয়ে টিন দিয়ে ঘিরে দিলাম, যাতে বৃষ্টির সময় পানি ঢুকে মেশিন বা ঘাস ভিজে না যায়। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আসলে অনেক বড় পার্থক্য তৈরি করে। সবকিছু সেট করার পর আমরা মেশিনের তারগুলো ঠিকভাবে লাগানো শুরু করলাম। এখন থেকে এখানেই আমরা ঘাস কাটবো, যার ফলে কামারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কাজও অনেক সহজ হবে। সত্যি বলতে কামারের কাজ কখনো শেষ হয় না, সব সময়ই কিছু না কিছু করার থাকে। তো আজকে আমার কামার গুছানোর একটা বড় অংশ শেষ করতে পেরেছি। এভাবেই ধীরে ধীরে গাবি আনার আগে বাকি কাজগুলো শেষ করে ফেলবো। আগামীর ভিডিওগুলোতে আপনারা দেখবেন আমরা কিভাবে ধাপে ধাপে পুরো কামারটা প্রস্তুত করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।